আমাদের নেক্সট যে হচ্ছে নন ফাইনিট ভার্ব সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড। জিরান্ড কি? যখন হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ক অ্যাজ এ নাও। নাউন। নাউন হ্যাভ দ্য ফোর্স অফ ভার্ব অলসো, অর্থাৎ এখানে বোথ ফোর্স আছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে তাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। যেহেতু এটা ওয়ার্ক এজ এ নাউন অর্থাৎ নাউনের মতো কাজ করে, সো এর ব্যবহারগুলা নাউনের মতোই হবে। অর্থাৎ এর পজিশন গুলাও নাউনের মতো হবে। নাউন কি কি হিসেবে? সাবজেক্ট হিসেবে বসতে পারে। সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে জিরান্ডও সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন আমরা যদি লিখি রিডিং, রিডিং রিডিং is an excellent habit, is an excellent habit। এখানে দেখেন রিডিংটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব এবং নাউন বোথ ফোর্স আছে এবং কাজ করতেছে কি এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো এখানে এটা জিরান্ড। এছাড়া নাউন যে সব জায়গায় বসতে পারে কি অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, ডিটারমাইন এবং অ্যাডজেক্টিভের পরে বসতে পারে। ঠিক আছে, অর্থাৎ নাউন যেসব ফাংশন করতে পারে, জিরান সেম ফাংশন গুলা করতে পারে। এটা হচ্ছে আমাদের তিনটা নন ফাইনিট ভার্ব। একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। তিনটা জিনিসই হচ্ছে যে আমাদের দেখানো হয়েছে। দেন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে ভার্বের পরের ক্লাসিফিকেশনে যাই, সেক্ষেত্রে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব ফাইনিট ভার্বকে আবার দুইটা মেজর ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, বা আরো ভাগে ভাগ করা যাইতে পারে, তবে দুইটা মেজর ভাগে ভাগ করা হয় হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন এই যে যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব হচ্ছে যে আবার দুই ধরনের। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে যে সেন্টেন্সে যে ভার্ব গুলা হচ্ছে যে মেইন ভার্ব, মেইন ভার্বের মুড, টেন্স, ভয়েস গঠনে সহায়তা করবে। ঠিক আছে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে একটা স্পিচে টেন্স, ভয়েস, মুড, এই জিনিসগুলা গঠন করতে অক্সিলারি ভার্ব কাকে সহায়তা করবে? এই প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করবে। ঠিক আছে, এগুলাকে হচ্ছে অক্সিলারি ভার্ব বলে। এখন এই অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল। এখন প্রাইমারি অক্সিলারির মধ্যে হচ্ছে যে আমাদের কি কি আছে? প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে কি কি? বি ভার্ব। বি ভার্বের যদি যাই, বি ভার্বের মধ্যে কি আছে এটা আমরা সবাই জানি। এম, এম ইজ, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, ওয়াজ, ওয়ার আছে, বি,
বিং অ্যান্ড বিন, এটা বি ভার্বের মধ্যে। এছাড়া হ্যাভ ভার্বের মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। অ্যান্ড ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড। এগুলা সবাই জানে, এগুলার মোটামুটি ইউজ, সেটা এই জন্য হচ্ছে যে আমরা আর না দেখাই। এরপরে হচ্ছে যে আমাদের কি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কি? মোডাল অক্সিলারি হচ্ছে যে আম, এটা আমাদের কি বলা যায়, ইটারনাল মুড এক্সপ্রেস করার জন্য, অর্থাৎ যে অ্যাক্টর বা সাবজেক্ট বা বক্তা থাকবে তার দৃষ্টিভঙ্গি শো করার জন্য। ঠিক আছে? অর্থাৎ একটা সেন্টেন্সে মোডাল অক্সিলারির কাজ, মোডাল মোডালের কাজ হচ্ছে, মোডালের ডেফিনিশন হচ্ছে যে যে সাবজেক্ট থাকবে বা যে স্পিকার থাকবে তার দৃষ্টিভঙ্গি অর্থাৎ মুড বা মনোভাব, এটা এক্সপ্রেস করতে মেইন ভার্বকে সহায়তা করবে, সেগুলাকে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। মোডাল অক্সিলারি ভার্ব গুলা হচ্ছে যে সাধারণত সাবজেক্টের, সেন্টেন্সে সাবজেক্টের সক্ষমতা, অ্যাবিলিটি, সম্ভাবনা, পসিবিলিটি, তারপরে হচ্ছে উইশ, ইচ্ছা, বাধ্যবাধকতা, এগুলা সাধারণত শো করে। এবং এই মডেল গুলা কি কি? ক্যান, কুড, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজড টু, বি টু। ঠিক আছে? আর দুইটা আছে সেমি মডাল, নিড, ডেয়ার, ইউজ টু। এগুলা হচ্ছে আপনার সেমি মডাল। এরা কখনো হচ্ছে যে মেইন ভার্ব হিসেবেও কাজ করে, আবার কখনো সেমি মডাল হিসেবেও কাজ করে। এই জন্য হচ্ছে এদের সেমি মডাল ধরা হয়। এখন এদের যদি হচ্ছে যে আমরা স্পেসিফিক ব্যবহারে যাই, তাহলে আমাদের কি ক্যান কখন ব্যবহার করা হয়? একটা সেন্টেন্সে, আমরা যদি হচ্ছে যে ক্যান ইউজ করি, ওই যে রং কনসেপশন যেটা বলছি সেটা কিন্তু এই যে ক্যানের পাস্ট ফর্ম খুড না, এটা রং। এটা যেমন এখানেই দেখাই, আপনার ক্যান দিয়ে কি বোঝায়? অনুমতি চাওয়া, অনুরোধ করা। ঠিক আছে? ক্যান দিয়ে হচ্ছে যে আমাদের কোনো কিছু করার সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটি, বোঝায়, অর্থাৎ আপনি কোনো কাজ করতে সক্ষম কিনা। ঠিক আছে? এরকম জিনিস বোঝাইতে আই ক্যান সাবমিট মাই হোম টাস্ক টুমোরো। এই যে যে আই ক্যান, এটা দিয়ে হচ্ছে যে আমার অ্যাবিলিটি শো করতেছে। আবার এটা দিয়ে হচ্ছে যে আমাদের বিনীত অনুরোধ, অনুরোধ অনুমতি চাও ক্যান দিয়ে যায়। যেমন হচ্ছে যে কারো কাছ থেকে যদি হচ্ছে যে আমি তার বই ধার চাই বা বই চাই বা কারো কোনো জিনিস ইউজ করতে চাই, সেক্ষেত্রে ক্যান দিয়ে আমরা আহ, তার কাছ থেকে অনুমতি চাইতে পারি, ক্যান আই ইউজ ইউর পেন। এখন এই সেম জিনিসটাই, এটা হচ্ছে যে কি বললাম যে বিনীত অনুরোধ। এইখানে যে যে ধরনের অনুরোধ বা অনুমতি চাওয়া হয় যেভাবে, তার থেকে অধিক বিনীতভাবে, একেবারে কিছু আছে না খুব নরম গলায় কথা বলে, একেবারে অধিক বিনয়ের সাথে কথা বলে,
এরকম ক্ষেত্রে আপনি যে কোনো টেন্সেই এই যে এটা ইউজ করতে পারেন। অর্থাৎ আমাদের ক্যান হচ্ছে ক্যানের থেকে অধিক নম্র বিনীতভাবে কোনো কিছু চাইতে হইলে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কুড ব্যবহার করতে পারি। তাহলে ক্যান অ্যান্ড কুড একটা অপরের একে অপরের প্রেজেন্ট পাস্ট নয়। এগুলা ওই যে বললাম, এদের মোডালের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট যে থাকবে বা একটা সেন্টেন্সের যে মুড, এই মুডটা এক্সপ্রেস করার জন্য মেইন ভার্বকে সহায়তা করবে, এবং এই সহায়তার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তারা অ্যাবিলিটি, পসিবিলিটি, উইশ, এই জিনিসগুলা শো করে। ঠিক আছে, তো এই প্রত্যেকটার হচ্ছে যে স্পেসিফিক কিছু ব্যবহার আছে। যেমন হচ্ছে যে আমরা যদি ক্যানের সবগুলা আহ, ব্যবহার বলি, ক্যানের ক্ষেত্রে হচ্ছে যে আপনি কোনো কাজ করতে সমর্থ, সেটা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ক্যান ইউজ করবেন। আপনার কোনো কাজ করার সামর্থ্য বোঝাইতে ক্যান ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি ভবিষ্যতে কোনো কিছুর সম্ভাবনা প্রকাশ করতে, এটা হচ্ছে যে এই সম্ভাবনা কি, দৃঢ় সম্ভাবনা ক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি অনুরোধ করার ক্ষেত্রে বা অনুমতি প্রার্থনার ক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারেন। ঠিক আছে, দেন যদি হচ্ছে যে আমরা কুডের ব্যবহার বলি, কুড কুড হচ্ছে যে ক্যানের চেয়ে অধিক বিনয়ের সাথে অনুমতি চাওয়া অর্থে কুড ব্যবহার করা হয়। বা অতীতের সক্ষমতা, মানে অতীতে আপনি কিছু কাজ করতে পারতেন, এরকম সক্ষমতা বোঝাইতে কুড ব্যবহার করা হয়। বা আপনি কোনো প্রস্তাব, অর্থাৎ আপনি কোনো সাজেশন দিতে চান, অর্থাৎ কাউকে কোনো সাজেশন দিতে চান এরকম, বা পরামর্শ দিতে চান, বাংলা যদি ভালো বাংলা বলি, তাহলে যদি হচ্ছে যে আপনি কাউকে কোনো পরামর্শ দিতে চান, সেক্ষেত্রেও আপনি হচ্ছে কুড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার হচ্ছে যে কুড অতীতে ঘটা কোনো কাজ সম্ভব ছিল কিন্তু ঘটে নেই, ওই যে কন্ডিশনাল, কন্ডিশনালের ক্ষেত্রে কুড ব্যবহার করি না, মানে অতীতের অ্যাবিলিটি, অর্থাৎ অতীতে ঘটার পসিবিলিটি ছিল কিন্তু ঘটে নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস V3, V3 ইউজ করতে পারেন। ঠিক আছে, অন্য অন্য ক্ষেত্রে হচ্ছে যে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। দেন যদি হচ্ছে যে আমরা আসি কোনটা, মে অর মাইট, দুইটা দিয়েই হচ্ছে যে মে অর মাইট, দুইটা দিয়েই কি বোঝায় বলেন তো? দুইটা দিয়েই অনুমান, অনুমান বোঝায়, অনুমান বা সম্ভাবনা বোঝাতে মে মাইট বসে। তবে কোন কোন ক্ষেত্রে যখন সম্ভাবনা শো করা, যেটা ঘটার পসিবিলিটি বেশি, সেক্ষেত্রে হচ্ছে যে মাইট ইউজ করা যাবে। অর্থাৎ মেয়ের থেকে অধিক পসিবিলিটি, ধরেন এ মেয়ে দিয়ে হচ্ছে যে 0.30% পসিবিলিটি শো করতেছে, আপনি আরেকটা ঘটনা আছে যে যেটা হচ্ছে 0.5 পসিবিলিটি শো করতেছে, সেই ক্ষেত্রে আপনি মেয়ের থেকে মাইট ইউজ করবেন। অর্থাৎ অধিক, অধিক সম্ভাবনা যখন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মেয়ের পরিবর্তে মাইট ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? আবার অপটেটিভ সেন্টেন্সে অনুমতি বা অনুমতি প্রার্থনার ক্ষেত্রে মে আই
ইউজ করতে পারেন মে আই হ্যাভ ইউর বাইক, অর যে কোনো কিছু বলতে পারেন, অর কাম ইন স্যার। ঠিক আছে। অপটিটিভ সেন্টেন্সে সবসময় মে দিয়ে শুরু হয়। এছাড়া হচ্ছে যে কোনো কাজ চলছে এরকম বোঝাতে, কোনো অনুমান নির্ভর কোনো কাজ চলতেছে এরকম বোঝাতে আপনি মে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে? সে মনে হয় ওই কাজ করতেছে, সে পড়াশোনা করতেছে বা সে লিখতেছে, মেবি মে পরে একটা বি আসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। হি মে বি মে বি ডুইং সামথিং, অর্থাৎ যে কোনো একটা কাজ করতেছে, সেই কাজটা এখানে বসায় দিবেন। ঠিক আছে। এবং অতীতের সম্ভাবনার ক্ষেত্রে, অতীতে কোনো সম্ভব কোনো ঘটনা বোঝাইতে, অতীতের সম্ভাবনা বোঝাইতে আমাদের মাইট হ্যাভ, বসবে, মাইট হ্যাভ প্লাস V3। দেন আমাদের শ্যাল আমরা কখন বোঝাই? ভাই উচিত, কোনো কিছু করা উচিত এরকম বুঝাইতো। আই, আর আর ভবিষ্যৎ ফিউচার বুঝাইতো। ফিউচার টেন্সে আই বা উই এর পর আমরা আহ, ভবিষ্যতের যে কোনো কাজ ঘটা বোঝাইতে শ্যাল ব্যবহার ফিউচার। করি। ঠিক আছে। আদেশ বোঝাইতে, থ্রেড বোঝাইতে শ্যাল ব্যবহার করা যাবে। ঠিক আছে। তবে এই যে শ্যাল, এইটা হচ্ছে যে সেকেন্ড অ্যান্ড থার্ড পারসনের ক্ষেত্রেও শ্যাল ব্যবহার করা যাবে। কখন সেটা ব্যবহার করা যাবে? যখন কোনো অথরিটি জোর দিয়ে মাস্ট বোঝাইতে, অর্থাৎ কোনো উম, আদালতের আদেশ, এই টাইপের ক্ষেত্রে আপনি হচ্ছে যে, বা কোনো অথরিটির আদেশ, কর্তৃপক্ষের যে নির্দেশ, এইগুলা শো করার ক্ষেত্রে আপনি সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে শ্যাল ব্যবহার করতে পারবেন। বুঝাইতে পারছি? যে শ্যাল থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, তবে ওইটা হচ্ছে যে আহ, ওই যে অথরিটিভ বা ভ্যালিড, অর্থাৎ বেশি জোর দেওয়ার ক্ষেত্রে বা ওইটার কর্তৃত্ব তার উপর, এরকম আদেশ বোঝাইতে হচ্ছে যে আপনার শ্যাল ব্যবহার করা যাবে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে। দেন হচ্ছে যে আমাদের কি শুড, শুড দিয়ে কি বোঝায়? অব্লিগেশন, ডিউটি বোঝাতে শুডের ব্যবহার। শুড, শুড আগে কুড বলছি। শুড দিয়ে কি বোঝায়? অব্লিগেশন, বাধ্যবাধকতা বা ডিউটি বোঝাতে শুড ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার যে কাজটা করা উচিত এরকম বোঝাইতে, অব্লিগেশন বোঝাইতে হচ্ছে আপনার শুড ব্যবহার করা হয়। তাহলে অব্লিগেশনের ক্ষেত্রে অথবা ডিউটির ক্ষেত্রে, অথবা আপনি রেকমেন্ডেশন করার ক্ষেত্রে অর অ্যাডভাইস করার ক্ষেত্রে আপনি শুড ব্যবহার করতে পারেন। আমাদের ঈদের ছুটি দেওয়া উচিত এরকম। ঠিক আছে, এরকম বলতে পারেন। বা ভাই হচ্ছে যে, আসলে হ্যাঁ,
আসলেই দাও। আহ, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি এমন বোঝাতে শুড হ্যাভ বসে। অতীতে কোনো কাজ করা উচিত ছিল, এই যে যে অতীতের এখানে তিনটা জিনিস দেখলাম কিন্তু, যে একটা হচ্ছে যে অতীতে আপনার কোনো একটা কাজ করার অ্যাবিলিটি ছিল আপনি করেন নেই, সেই ক্ষেত্রে কুড হ্যাভ। অতীতে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে মাইট হ্যাভ। আর অতীতে আপনার উপর একটা কর্তব্য ছিল কিন্তু আপনি করেননি, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, শুড হ্যাভ। ঠিক আছে, শুড হ্যাভ। সো এই যে যে সূক্ষ্ম ডিফারেন্স, এটা মাথায় রাখেন। একটা হচ্ছে যে আপনার অ্যাবিলিটি ছিল, আপনি করেন নাই। আর একটা ঘটনা হচ্ছে সম্ভাবনা ছিল। আর একটা হচ্ছে যে আপনার উচিত ছিল, আপনি করেন নাই। অধিকাংশ স্টুডেন্ট তিন জায়গায় হচ্ছে যে একটাই কুড ইউজ করে অথবা শুড ইউজ করে, তিন জায়গায়। এরপরে আসেন হচ্ছে উইল। উইল কখন ব্যবহার করা হয়? সাধারণত ফিউচার টেন্সে কোন মানে পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, সেকেন্ড অ্যান্ড থার্ড। অ্যান্ড ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে না? যাবে। আপনি এখন তো ভাই সবকিছুতেই হচ্ছে এটা ব্যবহার হয়, আর শেল তো আর হুম ব্যবহার হয় না। আপনি যদি হচ্ছে ফার্ম ডিটারমিনেশন শো করেন যে আপনি আইএলটিএস 7 পাবেনই, সেক্ষেত্রে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি ডিটারমাইন, আপনার ডিটারমিনেশন একেবারে দৃঢ়, এরকম জিনিস যখন শো করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি উইল ব্যবহার করতে পারবেন ফার্স্ট পারসনের ক্ষেত্রে। দেন হচ্ছে যে আমাদের কি উড আসে। উড কখন ব্যবহার করা হয়? উড হচ্ছে যে উইলের তুলনায় অধিক অধিক পলাইট রিকোয়েস্ট বোঝাতে উড ব্যবহার করা যায়। ঠিক আছে, কোনো কিছু অফার করতে বা কোনো ইনভাইটেশন প্রদান করতে আপনি উড ব্যবহার করতে পারেন। উড ইউ মাইন্ড জয়নিং আস ইন দ্য ক্লাস? ঠিক আছে, কাউকে অফার করতে বা ইনভাইট করতে আপনি উড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অধিকতর পছন্দ, আপনার একটা জিনিস থেকে আরেকটা জিনিসে প্রেফারেন্স শো করার ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে উডের সাথে রেদার ইউজ করবেন। ঠিক আছে, উডের সাথে রেদার ইউজ করবেন অধিকতর প্রেফারেন্স শো করার ক্ষেত্রে। অর্থাৎ এই যে যে উড রেদার বা উড সোনার, এইটার মধ্যে তেমন কোনো হচ্ছে যে ডিফারেন্স নাই, তবে উড রেদার বেশি ব্যবহৃত হয় এবং মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনি এটা ব্যবহার করতে পারেন কখন? প্রেফারেন্স শো করার ক্ষেত্রে। মাস্ট, মাস্ট কখন ব্যবহার করবেন? মাস্ট কখন ব্যবহার করবেন? আপনি হচ্ছে যে যখন, অবশ্যই করতে হবে এরকম কিছু। হ্যাঁ, আবশ্যকতা বোঝাতে, আপনাকে অবশ্যই করতে হবে এরকম জিনিস বোঝাইতে আপনি মডেল হিসেবে মাস্ট ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে এই মাস্টের পরিবর্তে কি বসে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা বসতে পারে। ঠিক আছে, হ্যাভ টু হচ্ছে আপনার কি আবশ্যকতা বোঝাইতে,
যা দুইটা ক্ষেত্রেই হচ্ছে যে হয় মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু এগুলা ব্যবহার করা যাবে। এগুলা হচ্ছে যে আপনার মডালের ব্যবহার। ঠিক আছে, দেন আমাদের হচ্ছে যে আমরা কোথা থেকে এখানে আসছি, প্রিন্সিপাল ভার্ব থেকে এখানে আসছি। এখন প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ ফাইনিট ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, তারপরে এরপরে আসেন হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার আহ, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্বকে প্রিন্সিপাল ভার্বকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ যদি করি, সেটার মধ্যে হচ্ছে যে একটা আছে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে যে বি ভার্ব আর কিছু আহ বি ভার্ব, যে বি ভার্বের সাথে আর কিছু ভার্বের একটা লিস্ট আছে। লিস্টটা আমি দিয়ে দিব আপনাদের, যেমন স্টে, রিমেইন, এরকম কিছু ভার্ব আছে 23টার মতো। ওইগুলা ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। এখন লিঙ্কিং ভার্বের কাজ কি? এরা হচ্ছে যে এটা সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে। শুধুমাত্র সাবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে, অর্থাৎ সাবজেক্টকে ডেসক্রাইব করবে। সাবজেক্টকে ডেসক্রাইব করতে লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যেটা হচ্ছে যে যে ভার্ব তার কমপ্লিট মিনিং এক্সপ্রেস করার জন্য অবজেক্ট গ্রহণ করে, সেটাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব যেটা হচ্ছে যে আপনার তার তার যে সেন্স, অর্থাৎ যে আপনার যে ভার্বটা, যেমন হচ্ছে যে যে কোনো যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে ওইটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট নিবে তার অর্থ প্রকাশ করার জন্য, তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলা হবে। আর যেগুলা হচ্ছে যে অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কোনো হুম, কি অবজেক্ট নেয় না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। উদাহরণ যদি দেই, এটা ছোট্ট উদাহরণ দিয়েই, উম যে পড়া করবে না তাকে আমি মারবো। ঠিক আছে, আই বিট বিট হিম। এখানে এই যে অবজেক্ট নিছে, ঠিক আছে, অর্থাৎ এই যে আই বিট, এটা কিন্তু কমপ্লিট সেন্স প্রকাশ করে না। অর্থাৎ আপনি যখন আই বিট বলেন তখন আম, আপনার আরো শোনার আগ্রহ থাকে যে কোথায় কি, কাকে মারবেন, কাকে মারবেন। ঠিক আছে, অর্থাৎ হুম, একটা কোশ্চেন যদি করা হয় কর্ম বাইর করার জন্য, অবজেক্ট বের করার জন্য, হোয়াট বা হুম। ঠিক আছে, হোয়াট বা হুম দিয়ে যদি কোশ্চেন করা হয় তখন হচ্ছে যে আমরা অবজেক্টটা পেয়ে যাই ভার্বকে। কিন্তু এই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সে কোনো অবজেক্ট নেয় না। ঠিক আছে, তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ বসতে পারে। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানে এই যে পাখি উড়তেছে, কমপ্লিট সেন্স ক্রিয়েট করছে, অবজেক্ট নিয়ে লাগে নাই। ঠিক আছে,
এখন যে ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে যে ব্যবহারের ভিত্তিতে। তবে কিছু ভার্ব আছে যারা ইনট্রানজিটিভই, আর কিছু ভার্ব হচ্ছে যে যে কোনো জায়গায় হচ্ছে যে আপনার ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যাবে, তবে হচ্ছে যে এটা ইউজের ভিত্তিতে। এছাড়া আর ভার্বের ক্লাসিফিকেশন করা যায়। ট্রানজিটিভ ভার্বকে আবার ভাগ করা যায়। ট্রানজিটিভ ভার্বকে আবার ভাগ করা যায়। কিসে ভাগ করা যায় বলেন তো? কগনেট, কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট, কগনেট ভার্ব। কগনেট ভার্ব কি? যেটা হচ্ছে যে সেম, মানে যে ভার্ব এন্ড অবজেক্ট সেম থাকে। ঠিক আছে? যেমন দে ran a race, আর আই ড্রিম এ বিউটিফুল ড্রিম। এখানে যে ড্রিমড ভার্ব অ্যান্ড অবজেক্ট ড্রিম, এরা সেম। ঠিক আছে? সো এই জিনিসটা যেটা হচ্ছে যে ভার্ব অ্যান্ড অবজেক্ট সেম টাইপের হয়, তাকে কগনেট বা কগনেটিভ ভার্ব বলা হয়, কগনেট ভার্ব। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের এই যে এই ফ্যাক্টিটিভ ভার্ব আছে না? ফ্যাক্টিটিভ ভার্ব, এটা কি? ফ্যাক্টিটিভ ভার্ব, যে উদাহরণ দেই, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। দেখেন, এখানে হচ্ছে যে ফ্যাক্টিটিভ ভার্ব হলো এই ধরনের ভার্ব যেগুলা হচ্ছে যে একটা ডিরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থের ক্লিয়ার মিনিং শো করার জন্য বা অর্থের পূর্ণতার জন্য অবজেক্ট আরেকটা অবজেক্ট আনতে হয়। ঠিক আছে? এরকম জিনিস যখন কোনো সেন্টেন্সে ঘটে এবং যে ভার্ব এটা করে, ওকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। এবং এছাড়া আরেকটা টাইপস আছে, এই যে কজিটিভ, কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব কোনটা? যেটা হচ্ছে যে কি, যেটা কর্মের উপর হচ্ছে যে প্রাধান্য থাকে। ঠিক আছে? যেমন উই উই গট, গট আওয়ার, আর ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। এই যে এখানে কর্মের উপর যে প্রাধান্য থাকে, এই প্রাধান্যের জন্য এই কাজটা করছে কে? কাজটা করছে কিন্তু আরেকজন। উই গট আওয়ার ওয়ার্ক ডান, মানে সামন। সো এই টাইপের যে ভার্ব গুলা, এই ভার্ব গুলাকে হচ্ছে কজিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে? এটা ছিল হচ্ছে যে আমাদের ভার্বের ক্লাসিফিকেশন এবং ভার্বের ডিটেলস। সো আমাদের সেন্টেন্সে আমরা ভার্ব
অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো আশা করি। এরপরে আসেন হচ্ছে যে আমাদের কি, এই ক্লাসে দেখি হাফ নাই, কই গেছে সব? যে কয়জন থাকার ও কয়জন থাকবে। আমাদের নেক্সট হচ্ছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব কাকে বলে? এভাবে কাজ মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা, ভার্বকে মডিফাই করা। ভার্ব ভার্বকে অ্যাডজেক্টিভ এবং মডিফাই করে। হচ্ছে মডিফাই করে। হ্যাঁ। হুম। নাউন ইন্টারজেকশন প্রোনাউন ব্যতীত সবাইকে মডিফাই করা করে হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ যে কোনো জিনিসকে হচ্ছে যে এক্সেপ্ট নাউন ইন্টারজেকশন এন্ড প্রোনাউন, বাকি সবাইকে সে মডিফাই করতে পারে, ইভেন প্রিপোজিশন কনজাংশনকেও মডিফাই করতে পারে। তবে অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে যে সে অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বকে মডিফাই করবে, কিন্তু সে সবাইকেই মডিফাই করতে পারে। অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ঠিক আছে, বা হচ্ছে প্রিপোজিশনকে কনজাংশনকে মডিফাই করতে পারে, সেন্টেন্সকে একটা পুরা কমপ্লিট সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ঠিক আছে। আমাদের অ্যাডভার্বের যে ফর্ম, মানে ফরমেশন, সেটা কি বলেন তো? আমরা অনেকেই হচ্ছে যে অ্যাডভার্বের শেষে মানে এলওয়াই যুক্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব হিসেবে কি আইডেন্টিফাই করি, এলওয়াই যুক্ত। হ্যালো, আমার কথা শোনা যায়নি এত সময়? হ্যালো, হ্যালো। এখন শোনা যায়, তখন শোনা যায়নি। আমাদের অ্যাডভার্ব যে ফর্ম, মানে আমরা অধিকাংশ সময় এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলোকে আহ, কি অ্যাডভার্ব বলে আইডেন্টিফাই করি, কিন্তু এটা সাধারণত ভুল, ঠিক আছে। যে এলওয়াই যুক্ত সব ওয়ার্ডই অ্যাডভার্ব না। যেমন হচ্ছে ফাদারের সাথে যদি এলওয়াই থাকে, মাদারের সাথে যদি এলওয়াই থাকে, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, এই ওয়ার্ডগুলা কখনোই অ্যাডভার্ব না, এগুলা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বের ফর্মেশন কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু কি হবে? অ্যাডভার্ব। এছাড়া আর কি কি আছে? ওয়াইস, ওয়াইস, ওয়ার, ওয়েস, এগুলা দিয়ে সাধারণত আমরা আদারওয়াইজ, অলওয়েজ, হোমওয়ার্ড, স্লোলি, এইভাবে হচ্ছে যে আমরা অ্যাডভার্বের গঠন করে থাকি, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই কানেক্ট করলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এখন আমাদের সেন্টেন্সে ভার্বকে যদি হচ্ছে যে আমরা ও হোয়েন অর ওয়াই, হোয়াই, হোয়ার, হাউ অফেন, হাউ লং, এই প্রশ্নগুলা করি, তাহলে হচ্ছে যে আমরা সেন্টেন্সে অ্যাডভার্ব পেয়ে যাব। কি কি?
when, when, why, where, অর্থাৎ আপনার অ্যাডভার্ব হচ্ছে কি আমাদের কি সময়টাকে, ভার্বের সময়টাকে নির্দেশ করবে, রিজনটাকে নির্দেশ করবে, কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, হাউ, কত বিরতিতে ঘটতেছে, হাউ অফেন, কত সময় ধরে ঘটতেছে, হাউ লং। ঠিক আছে, এই জিনিসগুলা যখন শো করা লাগবে, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের এই জিনিসগুলা শো করতে হইলে অ্যাডভার্ব লাগবে। ভার্ব কোথায় ঘটতেছে, কখন ঘটতেছে, কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, কত বিরতিতে ঘটতেছে, কত সময় ধরে ঘটতেছে, এই জিনিসগুলা আমাদের এক্সপ্রেস করার জন্য আমাদের অ্যাডভার্ব লাগবে। ঠিক আছে, অ্যাডভার্ব লাগবে। এখন এই যে যে কোশ্চেন গুলা করলাম, এইগুলার ভিত্তিতে হচ্ছে যে আমাদের এই অ্যাডভার্বের ক্লাসিফিকেশন করা হয়। যখন এই যে যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ টাইম, এটা কি শো করে বা ইন্ডিকেট করে, ইন্ডিকেটস দ্য টাইম অফ অকারেন্স অফ এনি ওয়ার্ক। অর্থাৎ একটা সেন্টেন্সের একটা সেন্টেন্সে যে ভার্বটা আছে ওই ভার্বটা কখন ঘটতেছে, ঘটার টাইমটা নির্দেশ করার যে ওয়ার্ডগুলা দিয়ে নির্দেশ করে তাকে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বলে। এগুলা হচ্ছে আমাদের টেন্স আইডেন্টিফাই করার জন্য ইন্ডিকেটর হিসেবে কাজ করে। যেমন হচ্ছে নাও, নাও, দেন, নাও দেন, এগো, এগো, টুডে, ইয়েস্টারডে। অর্থাৎ ভার্বের ভার্বের অকারেন্স অফ ভার্ব, অর্থাৎ ভার্ব কখন ঘটতেছে, টাইম ইন্ডিকেটস দ্য টাইম অফ অকারেন্স অফ এনি ভার্ব। ঠিক আছে, ভার্ব ঘটার সময়টা নির্দেশ করলে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। দেন হচ্ছে যে এভাবে ওই যে যদি প্লেস শো করে ভার্ব কোথায় ঘটতেছে সেইটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন হচ্ছে হ্যার, দেয়ার, এভরিহোয়ার, নাও হোয়ার, এগুলা অ্যাডভার্ব অফ প্লেস। দেন ভার্বটা কিভাবে ঘটতেছে, দ্রুত ঘটতেছে, আস্তে ঘটতেছে, এরকম ঘটার অর্থাৎ আহ, এটাকে হাউ, হাউ, হাউ কিভাবে ঘটতেছে, হাউ দিয়ে কোশ্চেন করলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন স্লোলি, 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 সাইলেন্টলি, ইনস্ট্যান্টলি। ঠিক আছে, এগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। এই জিনিসগুলা দেখে রাখেন, পরে সেন্টেন্সে গিয়ে এগুলাকে মনে করবেন যে অনেকেই অ্যাজেক্টিভ হিসেবে মনে করে ফেলে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলা টাইনি ওয়ার্ডস, কিন্তু আপনার আহ, আপনার পুরা সেন্টেন্সের মিনিং চেঞ্জ করে ফেলতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি শো করার জন্য, অর্থাৎ কত বিরতিতে ঘটতেছে, হাউ অফেন। এই কোশ্চেনের অ্যান্সার যদি দেই হাউ অফেন, তাহলে হচ্ছে যে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই, অর্থাৎ কত বিরতিতে ঘটে। ঠিক আছে, তাহলে অনস এ উইক, টুয়াইস এ উইক, এইভাবে অলওয়েজ, এই জিনিসগুলাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। অনস এ উইক, টয়েস আর অলওয়েজ, এই যে ওয়ার্ডগুলা এগুলাকে হচ্ছে কি বলে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যখন ওই যে কোশ্চেন করলাম হোয়াই দিয়ে, যখন আমরা
কোশ্চেন করব ভার্বকে, তখন যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে যে আমাদের আমাদের অ্যাডভার্ব অফ কি কজ অ্যান্ড ইফেক্ট শো করার যে উম, সেটা হচ্ছে যে আমাদের হোয়াই দিয়ে কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এটা ইন্ডিকেট করে যে কেন ভার্বটা ঘটছে, হোয়াই। ঠিক আছে, এটা অ্যাকর্ডিংলি আর হ্যান্স দেয়ারফর, এগুলা হ্যান্স দেয়ারফর অ্যাকর্ডিংলি এটাকে ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে যে অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন, অর্থাৎ কোনো কাজ আপনি আহ, কতটা শিওর, অর্থাৎ ভার্ব ঘটার পসিবিলিটি কেমন, অ্যাসার্টেশন, এটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন বলে। যেমন শিওরলি, শিওরলি, সার্টেইনলি, তারপরে পসিবলি, প্রবাবলি, এই ওয়ার্ডগুলো আপনি রিডিং এ পাবেন। এটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন বলা হয়। এটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। এখন হচ্ছে যে অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্ব কোথায় বসে। ঠিক আছে, অ্যাডভার্ব কোথায় বসে? সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আই উইল গো দেয়ার, গো দেয়ার। অর্থাৎ সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব, এই যে ইনট্রানজিটিভ ভার্ব, এটার কোনো অবজেক্ট নাই। এই ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অবজেক্টের পরেও অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে, ওই যে আমরা টাইম উল্লেখ করি, আই আই উইল ডু দ্য ওয়ার্ক টুমোরো। এই যে টুমোরো অবজেক্টের পর বসছে। এরপরে হচ্ছে যে নেক্সট পজিশন হচ্ছে যে আমাদের মেইন ভার্বের আগে, মেইন ভার্বের আগে বসে এবং কি অক্সিলারি ভার্বের পরে। একটা সেন্টেন্সে যদি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব একই সাথে থাকে তাহলে এদের মাঝে অ্যাডভার্ব বসবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভার্ব মেইন ভার্বের আগে বসবে সবসময়, মেইন ভার্বের আগে বসে। এবং কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে যেগুলা দিয়ে হচ্ছে যে নেগেটিভ বোঝায়, যে ওয়ার্ডগুলো আপনি হচ্ছে যে রিডিং এ এবং লিসেনিং এ পাবেন, অনেকবার শুনবেন। হার্ডলি, হার্ডলি এটা নেগেটিভ, না বোধক। সেলডম, রেয়ারলি, বেয়ারলি, এগুলা সব নেগেটিভ অর্থ। নো, নেভার, নট, এগুলা ব্যবহার, এগুলা হচ্ছে যে আপনার একবারে হচ্ছে যে আপনি দুইটা পরপর ইউজ করতে পারেন, দুইটা নেগেটিভ ইউজ করার দরকার নাই। যদি কোনো সেন্টেন্সে হার্ডলি থাকে ওটা অলরেডি নেগেটিভ, একবারেই নেগেটিভ। সো ওখানে কোনো চান্স নাই যে ওটা পজিটিভ। সো এই যে যে হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, এই ওয়ার্ডগুলোর দিকে আহ ফোক মানে খেয়াল রাখবেন। এটা আপনি লিসনিং এ আপনি শুনবেন এবং রিডিং এ দেখবেন। এটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, অনেকেই চলে গেছে, আমরা হচ্ছে যে
বাকি যেটা আছে ওইটা একটু গুরুত্বপূর্ণ, কনজাংশন এবং হচ্ছে কানেক্টরস। প্রিপোজিশন আছে তবে অত ডিটেইলস যাওয়া লাগবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের পড়া লাগবে না। সো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে এটা বুঝাই দেবো বাকি অংশটুকু।